প্রতিষ্ঠা হয়ে মূর্তি পূজা হচ্ছে, সোনামার আসনামের পূজা হচ্ছে, সেই রাম মন্দিরে একদিন আল্লাহর নাম উচ্চারিত হবে, সেদিন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সেদিন সেখানে আল্লাহর নাম ঘোষণা হবে, সেদিন তোমরা কেউ বাধা দিয়েও আটকে রাখতে পারবে না আল্লাহর নাম। প্রিয় উপস্থিতি, শুধু ভারতে নয়, পৃথিবীর সকল জায়গাতেই এখন ইসলাম আর মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। আমি কি ভুল কথা বলছি? শুধু বহির্বিশ্ব নয়, বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, আমার চাইতে বহু শিক্ষিত লোক এখানে বসে আছে, তারা শিক্ষাবিদ, আমার চাইতে বয়সেও বড়, তারা শিক্ষার দিক দিয়েও বড়। আল্লাহ হয়তো আমাকে কবুল করেছেন এখানে, তা আমি বসে কথা বলছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন করে চুরমার করে, হারাক করে, ধ্বংস করে দেওয়া হয়েছে, আপনি মুসলিম, আপনি চাইলেও আপনার সন্তানকে সুসন্তান, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবেন না। আপনি একজন মুসলমান, আপনি চাইবেন যে আমার সন্তানকে শিক্ষিত করে সুশিক্ষায় শিক্ষিত করবো, অসম্ভব, পারবেন না। সেই শিক্ষা এখন আর নাই। আপনার সন্তান শিখবে কিভাবে পোড়া ডাকতে হয়, কিভাবে ব্যাং ডাকে, কিভাবে বিছানায় শুতে হয়, কিভাবে ডিম ভাজি করতে হয়, এগুলো শেখাচ্ছে। এগুলো তো মারতেও শেখা যায়, তাই না? মারতে শিখবে না এগুলো? ব্যাং ডাকে কিভাবে, এটা কি প্রতিষ্ঠানে গিয়ে শিখতে হবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে হাসির খোরাক হিসাবে কোন কথা বলছি না। রক্তক্ষরণ হচ্ছে, রক্তের বহির, আমার রক্তক্ষরণ হচ্ছে, কলিজা থেকে রক্ত নিচ্ছে, আমার কষ্ট হচ্ছে, তাই আমি বলছি। হয়তো বা অনেকেই বলবে না, আমি বলছি আপনাদের ভালোবাসি তাই, আপনাদের মহব্বত করি তাই আমি বলতেছি। সেরকম যে শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, এটা যদি চলতে থাকে, এমন একদিন আসবে আপনার সন্তান আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শুনতে খারাপ লাগতে পারে, তবুও শুনতে হবে, কারণ যেটা হবে সেটা আলেমদের, ওলামায়ে কেরামদের বলে দেওয়া দায়িত্ব। এভাবে যদি চলতে থাকে, 20 বছর পরে কি হবে জাতির অবস্থা? এইভাবে যদি চলতে থাকে, 20 বছর 25 বছর পরে জাতির অবস্থা কি হবে সেটা আলেমরা জানে না, জানে না, তাদের তো বলা উচিত। মানুষ কত নিচে নামতে পারে। আপনার কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? মজা আসছে, সেটা পরে নিয়ে আসছে, একটু আগে আপনাদের বুঝে কি করে। প্রিয় উপস্থিতি, যে সমস্ত লোকেরা শিক্ষানীতি প্রণয়ন করেছে, তাদের মাথায় মগজ আছে? অসম্ভব, মগজ নাই, তাদের মাথায় আছে গুয়ার গোবর। ওই সমস্ত লোকদেরকে আমি বুঝিয়ে বলতেছি, ওই সমস্ত লোকদেরকে কুকুর, শুকুর, শ্রীগালের সঙ্গে যদি তুলনা করা হয়, আল্লাহর সৃষ্টি কুকুর, শুকুরকে অপমান করা হয়। বাংলাদেশের সমকামিতা আমদানির বহু পায়তা অনেক আগে থেকে চলছে। বাংলাদেশের সমকামিতার আমদানির প্রচেষ্টা অনেক আগে থেকেই চলছে। আপনারা হয়তো জানেন, কেউ অনেকেই জানেন না, অনেক আগে থেকে চলছে। হঠাৎ করে মাঝে মাঝে এক থেকে একটা বিষয় বমের মতো ফেলে দেয়। আপনারা বলেন তো আমাকে, একটি শ্রীগাল, একটি পুরুষ শ্রীগাল, কোনদিন কি শুনেছেন যে তার যৌন চাহিদা মেটানোর জন্য আর একটা পুরুষ শ্রীগালের কাছে গিয়েছে? বলতে পারবেন কেউ? গিয়েছে? একটি কুকুর
কুকুর কার সৃষ্টি? আল্লাহ অনার্থক কিছু সৃষ্টি করে নাই। কি কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ অনার্থক কিছু সৃষ্টি করে নাই। কুকুর আল্লাহর সৃষ্টি। কোনদিন কি শুনেছেন, বলতে পারবেন কেউ, যে একটি পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের কাছে গিয়েছে তার যৌন চাহিদা মেটানোর জন্য? বলতে পারবেন? একটি কুকুর হয়ে আর একটি কুকুরের কাছে যায় না। একটি পুরুষ শিয়াল আর একটি পুরুষ শিয়ালের কাছে যায় না। একটি পুরুষ মুরগা আর একটি মুরগার কাছে যৌন চাহিদা মেটানোর জন্য যায় না। কিছু এই জমিনে কিছু কুকুর শুকুরের থেকে নিকৃষ্ট জানোয়ার আছে যারা পুরুষ হয়ে পুরুষের কাছে যায়। এরকম কুকুর শুকুর আছে না নাই? যারা নতুন শুনেছেন তারা আসছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার যা আছে তার ব্যতিক্রম কিছুই নেই। যারা স্কুল কলেজে পড়ায় জিজ্ঞাসা করে দেখেন, যারা ভার্সিটির শিক্ষক আছে, বিশ্ববিদ্যালয়ের টিচার আছে, স্কুল কলেজের শিক্ষক আছেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আপনারা সাধারণ মানুষ, অনেকের কানে পৌঁছেছে, অনেকের কানে পৌঁছেনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষের চরিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সেই চরিত্রকে বাদ দিয়ে, সেই চরিত্রকে ধ্বংস করে দিয়ে, নস্বাত করে দিয়ে যারা মানুষের চরিত্রকে যারা কুকুর শৃগালের চরিত্রের সঙ্গে মিশিয়ে দিতে চায়, ওরা কোনোদিন মানবতার বন্ধু হতে পারে না। ওরা কোনোদিন ঈমানদারদের বন্ধু হতে পারে না। ওরা মুসলমান, ইসলামের চিরদুশমন। এ কথাই সঠিক। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, আপনি বিশ্বাস করেন আর না করেন, স্পষ্ট করে বলে যায় মুসলমান। ওরা কোনোদিন মুসলমানদের চরিত্র প্রস্ফুটিত করতে দিতে চায় না। শুধু কি তাই? আজকে তামাম বিশ্বের দিকে তাকিয়ে দেখেন। কিছুক্ষণ পূর্বেই বললাম বাবরি মসজিদের কথা। আপনারা কি জানেন? আমি কিন্তু ভূমিকাতে আছি, আলোচনাতে যাইনি। মনে করি এটা যেভাবে ছয় বার করে দেবে। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর নাম কি বলেন? এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছিলেন, সেই হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। এই পৃথিবীতে সর্বপ্রথম কাবা ঘর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছিলেন পর্যায়ক্রমে। তারপরে আদম আলাইহিস সালামের মাধ্যমে তৈরি করেছিলেন কাবা ঘরে। 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আল আকসা মসজিদ তৈরি করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। ইতিহাস দেখেন, কাবা ঘর হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। কেসটা কাহিনী বহুত শুনেছেন, একটু শিখে যান কিছু। পৃথিবীর জমির সবচাইতে প্রথম মসজিদ কোনটি, ঘর কোনটি? কাবা ঘর। দ্বিতীয় যে ঘর সেটি হচ্ছে আল আকসা, বাইতুল মাকদিস। প্রিয় উপস্থিতি, সভাপতি যদি হয় আলেম, তাহলে কত উপকার, কত ভালো, তাই না? আমি বলতেছি, পাশ থেকে বলতেছে। আর কিছু কিছু জায়গায় এমন সভাপতি আছে, মোচারু, ভুড়িয়ালু, বেকারু, সুদারু, ঘুষারু। যেই লোক নারী নিয়ে পড়ে থাকে, নারীর নেশায় আসক্ত,
এইরকম লম্পট লুচ্চা বদমাশদেরকে কিছু কিছু তাফসীরের সভাপতি করা হয়। যেহেতু আমরা যাই তাফসীর মাহফিলে, আমরা যাই, এরকম আলেমকে সভাপতি বানাবে পরিচয় করে যাবে, যিনি আলোচনা করবেন তাকেও ভালো লাগবে। সভাপতি হওয়ার যোগ্যতা, আলেমের সভাপতি হওয়ার যোগ্যতা আলেম ছাড়া কেউ হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে দ্বিতীয় নম্বর ঘর আল আকসা মসজিদ, যে মসজিদ সর্বপ্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন। এরপরে আদম আলাইহিস সালামের পরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ঘরের ক্ষয়ক্ষতি তো আছে নাকি, ঘর তো আর সেভাবে থেকে যাবে না, আজীবন বিলীন হয়ে গিয়েছিল। এইভাবে করে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন ঘর তৈরি করো, আল আকসা তৈরি করলেন তিনি। সংক্ষেপে বলি যেহেতু আমার মেন আলোচনায় যেতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করলেন, পর্যায়ক্রমে আবার হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন দাউদ ঘর নির্মাণ করো। দাউদ আলাইহিস সালাম আল আকসা প্রতিষ্ঠা করলেন, তিনিও সমাপ্তি করে যেতে পারেন নাই। তার ছেলে এই বিশ্বের রাজা, তাম পৃথিবী যিনি শাসন করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন। আমার দিকে তাকান, আদম আলাইহিস সালাম এসে তৈরি করলেন আল আকসা মসজিদ, ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করলেন আল আকসা মসজিদ, ইয়াকুব নবী তৈরি করলেন আল আকসা মসজিদ, সুলাইমান নবী তৈরি করলেন আল আকসা মসজিদ। কতজন নবী হলো? 5-6 জন হয়ে গেছে, আরো আছে। আদম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এই নবীগুলো মসজিদ নির্মাণ করলেন। আপনারা যে আশ্চর্য হবেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একজন আছেন আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম। নাম শুনেছেন? জাকারিয়া আলাইহিস সালামের মতন মহান জলিলুল কদর পয়গম্বর আল আকসা মসজিদের ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম ছিলেন। তার সন্তান জলিলুল কদর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম আল আকসা মসজিদে জন্মগ্রহণ করেছেন। যে মসজিদ একের পর এক নবীদের মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন, যে মসজিদের সংরক্ষণ করেছেন, যে মসজিদের ইমামতি করেছেন, যে মসজিদ সংরক্ষিত হয়েছে মহান মহান নবীদের মাধ্যমে, সেই মসজিদ কোনদিন ওই নিকৃষ্ট মুসলমানদের দুশমন ইহুদিদের দখলে থাকতে পারে না। অথচ ইহুদিরা দখল করে নাপাক করে রেখেছে। সেটা কি মুসলমানদের হাতে আছে? আমরা কি কিছু করতে পেরেছি? কিছু না। ইতিহাসের দিকে তাকান, আমার ভাইরা, এই আল আকসা মসজিদ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন জিহাদ করো, জিহাদে অবতীর্ণ হয়ে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রস্তুতি নিলেন, প্রাণ করে কারাগারে আবদ্ধ থাকলেন, সশস্ত্র যুদ্ধে যেতে পারেন নাই, ইন্তিকাল হয়ে গিয়েছিল তার পরবর্তী নবী তার ভাগনা আল্লাহর পয়গম্বর ঈসা বিন নূন আলাইহিস সালাম আল আকসা বিজয় করার জন্য, স্বাধীন করার জন্য, মুসলমানদের জন্য স্বাধীন করার জন্য যুদ্ধে অবতীর্ণ হলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা বিন নূন আলাইহিস সালাম যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইরা কান লাগিয়ে শোনেন, যুদ্ধ চলতেছিল। শুক্রবারের দিন, কিসের দিন? শুক্রবারের দিন, জুমার দিন যুদ্ধ চলতেছে। এই জায়গাটা একটু ভালো করে শোনেন। জুমার দিন যুদ্ধ চলছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। সূর্য ডুবে গেলে কোন দিন চলে আসে বলেন? পরের দিন, শনিবার চলে আসবে। যেমন ধরেন কিছুদিন পরে পবিত্র রমজান মাস আসতেছে,
সূর্য ডুবে গেলেই আমরা ইফতার করি, কারণ পরের দিন শুরু হয়ে গিয়েছে। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে শনিবার, ইউসা বিন নূন নবীর শরীয়ত ছিল শনিবারের দিন যুদ্ধ করা হারাম। শনিবারের দিন যুদ্ধ করা হারাম, যুদ্ধ করা যাবে না। তো সূর্য ডুবলেই শনিবার, মানে সূর্য ডুবলে যুদ্ধ করা বন্ধ। যুদ্ধ চলতেছে, আর কিছুক্ষণ যুদ্ধ করলেই মুসলমানরা বিজয় অর্জন করবে। কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে। সূর্য ডুবলেই তো জিহাদ বন্ধ করে দিতে হবে, বন্ধ করলে তো আর মুসলমানরা বিজয় অর্জন করতে পারছে না। ওই সময় কান খাড়া করে আল্লাহর পয়গম্বর হযরত ইউসা বিন নূন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি সূর্যটা ডুবে যায় তাহলে মুসলমানরা বিজয় অর্জন করতে পারবে না, তোমার ঘর আমরা সংরক্ষণ করতে পারবো না, দখল করতে পারবো না। সুতরাং ও রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকের জন্য আপনি সূর্যটাকে একটু সময়ের জন্য থামিয়ে দিন। আমার ভাইরা, এই পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র একদিন আল্লাহ রাব্বুল আলামিন ইউসা বিন নূন নবীর দোয়া কবুল করে আল আকসা, মুসলমানদের ঐতিহ্যের প্রতীক আল আকসা মসজিদকে সংরক্ষণ করার জন্য, আল আকসাকে মুসলমানদের হস্তগত করার জন্য সেদিন ইউসা বিন নূন নবীর দোয়া কবুল করে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে পর্যন্ত থামিয়ে দিয়েছিলেন। সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন কিসের জন্য? আল আকসা মসজিদ মুসলমানদের কাছে ব্যস্ত করা। দাবি করেন মুসলমান, ইতিহাস তো মানুষ জানে না। শিক্ষা থেকে, মুসলিমদের গৌরব শিক্ষা থেকে আজ কিছু হতে হতে এমন ভাবে আমরা দূরে সরে গিয়েছি যে মুসলমান নিজের পরিচয়টাই জানে না। মুসলমান নিজের পরিচয় জানে না। যদি বলা হয় ভাই আপনার পরিচয়, তো বলে আমি বিএনপি করি। আপনার পরিচয় বলে আমি আওয়ামী লীগ করি। ভাই আপনার পরিচয় কি? আমি জাতীয় পার্টি। এটা কি পরিচয়? মুসলমান তার নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে। মুসলমান যে সিংহের জাতি, মুসলমান যে বাঘের জাতি, মুসলমানদের আঙ্গুলের হিলে তাম পৃথিবী হেলেছে তুলেছে। মুসলমানরা এক সময় শাসন করেছে, সে মুসলমান আজ গোটা বিশ্বে আমরা বলি বাংলাদেশে শান্তি আছে। কিসের শান্তি আছে? কিসের শান্তি আছে? বাংলাদেশে কিসের শান্তি আছে? আমি তো কোরআন থেকে এখন তাফসীর শুরু করি, অনেকের কলজা ছুঁড়ে ফেটে নষ্ট হয়ে চলে যাবে, সহ্য করতে পারবে না। তাহলে এই কোরআনে কি আল্লাহ মিথ্যা কথা বলে রেখেছে? বলেন এই কোরআনে কি মিথ্যা কথা আছে? মিথ্যা কথা না থাকলে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয় কেন? আমরা তো কোরআন থেকেই বলি, নাকি কোরআনের বাইরে থেকে বলি? কোরআনের বাইরে থেকে আমরা বলি না। কোরআন থেকে বলতে গেলেই বাধা আসে। আলহামদুলিল্লাহ আপনারা ভালো শুনেছি আমি। আল্লাহ পাক আপনাদের উপর পরিপূর্ণ সাকিনা নাযিল করুন, বলে আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আজ সমাপনী দিবস, আমরা শেষে গিয়ে অবশ্যই দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে পড়ে নেন, সবাই আমার সঙ্গে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون ইরশাদ হচ্ছে যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং জিহাদ করেছে আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে নিজের জীবন দিয়ে এদের মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি এবং এই লোকগুলি হলো সফলতা। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা আয়াত নাম্বার 20। কোন সূরা বললাম? সূরা তাওবা। সূরা তাওবার আরেকটি নাম আছে সূরা বারাআত। সূরা তাওবা থেকে আমি চয়েস করেছি 20 নম্বর আয়াতে কারিমা। এই সূরা তাওবার 20 নম্বর আয়াত থেকে কিঞ্চিত পরিসরে আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমান এনেছে। সুতরাং 1 নাম্বার, এই পৃথিবীতে সবচাইতে দামি সবচাইতে মূল্যবান সম্পদের নাম হচ্ছে ঈমান। ঈমানের চাইতে এই পৃথিবীতে দামি আর কোনো জিনিস নাই। একজন অমুসলিম যে 5 মিনিট আগেও অমুসলিম ছিল, হিন্দু ছিল, একজন হিন্দু ভাই ঈমান গ্রহণ করার 5 মিনিট পরেও যদি সে ইন্তিকাল করেন, ঈমান গ্রহণ করলো, 5 মিনিট হয়েছে, এখনো সে নামাজ আদায় করে নাই, এখনো সে হজ করে নাই, পবিত্র রমজান মাসের সিয়াম পালন করতে পারে নাই, এখনো যাকাত দিতে পারে নাই, দান সদকা করতে পারে নাই, এখনো কোনো আমল করতে পারে নাই, ঈমানটা এনেছেন। ঈমান আনার 5 মিনিট পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। 5 মিনিট আগেও ছিল সে মূর্তি পূজক, 5 মিনিট আগেও ছিল সে মুশরিক, 5 মিনিট পর এখনো ইবাদত বন্দেগী কিছু করে নাই, তবুও সে আল্লাহর জান্নাতে যাবে। কারণ তার মধ্যে কি আছে? ঈমান আছে। তাহলে পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদের নাম কি বলে? এই ঈমান শিক্ষা নিয়ে যান মুসলমান। এই ঈমানের দাম কত? সাহাবায়ে কেরামের দিকে তাকান। আজকে আমাদের ঈমান কত ঠুনকো ঈমান, আমাদের ঈমান কত দুর্বল ঈমান। ঠিক আছে, আমার পরে তো কোনো বক্তা নাই, তো সাউন্ডটা ভালো করে দে। আমার পরে তো আর বক্তা নেই, তো আপনি ই করে দেন, যা আছে দেন। প্রিয় উপস্থিতি, আমাদের ঈমান কত দুর্বল দেখেন। মুসলমান অথচ 300 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়, এইরকম নজির বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? মাত্র 300 টাকার বিনিময়ে বাংলাদেশের মুসলমানরা মিথ্যা
সাক্ষী দেয়। 300 টাকা কেন? একটা 5 টাকা চায়ের কারণে মানুষ মিথ্যা কথা বলে, 2 টাকার সিগারেটের কারণে মানুষ মিথ্যা কথা বলে। এই তো হচ্ছে আজকে মুসলমানদের ইমানের অবস্থা। কি ভাই ঠিক না? কেমন ইমান এত দুর্বল? এই ইমান দিয়ে তো নাজাত পাওয়া যাবে না। চলে যান আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসনামলে তিনি রোমান সম্রাটের কাছে দাওয়াত দেওয়ার জন্য, রোমান সম্রাটকে সরাসরি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 80 জনের কাফেলা তৈরি করে দিয়ে 80 জনের নেতা বানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কয়জন মুসলমান? কথা বলতে হবে, কয়জন সাহাবী? 80 জন সাহাবী। ওই সাহাবীদের ঈমান আমার ঈমানের মতো নয়, আপনার ঈমানের মতো নয়। তাদের একজনের ঈমানের পাওয়ারে রোমান সম্রাটের তখ্তটাও ভেঙে চুরে খানখান হয়ে গিয়েছে। 80 জন সাহাবী নেতা হচ্ছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, চলে গিয়েছেন রোমান সম্রাটের দরবারে। রোমান সম্রাটকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেখানে পৌঁছে গিয়েছেন। রোমান সম্রাট আগে থেকেই জানতো মুসলমানদের ঈমান অত্যন্ত মজবুত, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন ঈমানের অধিকারী তারা। রোমান সম্রাট জানতে চাইল, বুঝে নিতে চাইল যে আমি তোদের ঈমান টেস্ট করে দেখবো, তোরা কেমন ঈমানটা, আমি সেই ঈমান টেস্ট করব, পরীক্ষা করব। আমার ভাইরা, রোমান সম্রাট 80 জন মুসলমানকে গ্রেফতার করলেন। 80 জন মুসলমানকে ঘরে কারাগারের মধ্যে নিক্ষেপ করে দিলেন। চিন্তা করে দেখেন, আজ থেকে 1400 বছর পূর্বে যে সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে উমরের মতন প্রেসিডেন্ট এই দুনিয়ায় শাসন করেছে, ওই সময় সাহাবীদেরকে জেলখানায় নিক্ষিপ্ত হতে হয়েছে। তো ওই সময় যদি জেলখানায় যাওয়া লাগে, তাদের পথ অনুসরণ করলে এখনো আপনাকে যাওয়া লাগবে, বলেন ঠিক কিনা? এখনো আপনাকে যেতে হবে। আমার ভাইরা, রোমান সম্রাট 80 জন আল্লাহর নবীর সাহাবীকে গ্রেফতার করে জেলখানায় নিক্ষেপ করলেন। রোমান সম্রাট বলছে, এই মুসলমানদের নেতাকে নিয়ে এসো। লক্ষ্য করে রোমান সম্রাট সিংহাসনে ভাবে বসে আছে, তার সৈন্য সামন্তরা দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বাঁধা, রশি দিয়ে হাতটা বাঁধা আছে, কোমরের মধ্যে বেল দিয়ে বাঁধা, রশি দিয়ে বাঁধা আছে। আল্লাহর নবীর সাহাবী চোর ছিলেন নাকি? চোর ছিলেন নাকি? ডাকাত ছিলেন নাকি? সন্ত্রাসী ছিল নাকি? জেনা ব্যভিচার করে নাই, দুর্নীতি করে টাকার পাহাড় করে নাই, সম্পদের ওঠের সম্পদের মালিক হয় নাই, অপরাধ কোনো ছিল না। তবু রোমান সম্রাট সিংহাসনে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হয়েছে, যার আসামির মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। রোমান সম্রাট বলছেন, ও মুসলমানের নেতা, আমি তোমাকে বলতেছি, তুমি ঈমান ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, আল্লাহকে ভুলে যে আমি রোমান সম্রাট, আমার ধর্ম খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করে নাও। সেদিন কি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গ্রহণ করেছিলেন নাকি? আমার ভাইরা, সেদিন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেদিন বলেছিল, বাদশা
খবরদার এই কথা বলবেন না, অন্য কথা বলুন। সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, প্রমাণ সম্রাট সেদিন বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ঈমান ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, ইসলামিক আন্দোলন ত্যাগ করে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দিব, আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দিব। তিনি বলতেছেন, আমি অত্যন্ত সংক্ষিপ্ত করে নিয়ে আসছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? রোমান সম্রাট বলতেছে, আমার রাজ্যের অর্ধেক রাজ্য দিয়ে দিব। অর্ধেক রাজ্য পাওয়ার লোভেও আল্লাহর নবীর সাহাবী ঈমান ত্যাগ করে না। আজকে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে, একটু ভালো থাকার কারণে, একটু সুখ স্বাচ্ছন্দ্য থাকার কারণে মানুষ ঈমান বিক্রি করে। যে ঈমান কোটি কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যায় না, সেই ঈমান মানুষ সামান্য সামান্য কারণে ত্যাগ করে। আমাদের পূর্বপুরুষ ছিল কারা? এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ছিল আমাদের পূর্বপুরুষ। সেখান থেকে শিক্ষা নিতে হবে। এক পর্যায়ে রোমান সম্রাট বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ঈমান ত্যাগ করো, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব। আর আপনারা উঠবেন না, আমরা একটু বসে বেশি বৃষ্টি হলে আমরা বন্ধ করে দিব, মোনাজাত করে দিব। চললে তার হবে না। মেসেজ একটা মেসেজ দোয়া করে দিয়ে বসেন বসেন বসেন, মেহরবানি করে বসেন, দোয়া করে দিচ্ছি। যদি শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই বসেন। আগামীকাল এই আলোটা চলবে না এখানে, 1 বছরের জন্য নিভে যাবে। আগামী বছর আপনি পাবেন কি পাবেন না সেই গ্যারান্টি কি আপনার আছে? মাঠে কাজ করতে গিয়ে তো ভিজে, আম ভাঙতে গিয়ে তো ভিজেন, ধান লাগাতে গিয়ে তো ভিজেন, দেখো আল্লাহর জন্য ভিজতে পারে না, এটাই আমাদের ঈমান। আরে একটু বসেন, একটু ভিজলে কি ক্ষতি হয়ে যাবে? দোয়া করে শেষ করে দিচ্ছি, অন্তত দোয়াটা করে যান। যদি পারেন তো দোয়া করে যান, একটু বসেন, কারণ আগামী বছরে এই দিনটা আপনার নাও মিলতে পারে। যদি পরবর্তীতে কোনোদিন আসি, আল্লাহ যদি নিয়ে আসাই, তো ইনশাআল্লাহ প্রাণ ভরে কথা বলবো। আজকে আগামীকাল 2 দিনে যে যত দান করেছে সকলের জন্য দোয়া হবে। অনেকেই দান করেছেন, প্রাণ ভরে দান করেছেন, আমি শুনছিলাম। আল্লাহ পাক তার জানে মালে বরকত দান করুন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মোনাজাতে সবার জন্য দোয়া। এটা তো দোয়ার পরিবেশ নয় ভাই। আমি যদি সময় পেতাম আপনাদের আলোচনা প্রাণ করে শোনাতাম, কিন্তু সেই তো আল্লাহ পাক হয়তো এতটুকুই পর্যন্ত রেখেছিলেন। তো মানুষ তো ধৈর্য ধারণ করতে চায় না। জি, যাদের দেওয়ার ইচ্ছা আছে আপনারা নিয়ে আসেন। আপনাদের অনেকের ইচ্ছা আছেন যে শেষ হুজুর আসলে তার কাছে দিয়ে দোয়া নেব, দোয়া হবে, আপনারা আসেন। আচ্ছা ইনশাআল্লাহ আসি। আমার ভাইরা যারা দিতে চান দিয়ে দেন, যারা দিতে চান, যেহেতু এই টাকার বিনিময়ে এই প্রতিষ্ঠানগুলো চলে, গোরস্থান, ঈদগাহ। দেখেন যে এ প্রতিষ্ঠানে কি সরকার অনুদান দিবে? প্রতিষ্ঠান কাদের? এই গোরস্থান কাদের? আপনাদের গোরস্থান, আপনাদের ঈদগাহ। আপনাদের কি করতে হবে? আপনাদের প্রতিষ্ঠান আপনাদের কি করে তুলতে হবে? আপনি আজকে না কালকে দিতেই হবে, আপনাদেরই করতে হবে। তো সুতরাং দেওয়ার নিয়ত করেছেন, এর পাকে দিয়ে দেন, তারপরে দোয়া অথবা আলোচনা করছি সময় সুযোগ হলে। সম্মানিত উপস্থিতি, যারা দিতে চান দিয়ে দেন, আলোচনা করেন। একবারই দোয়া হয়ে যাবে। আলোচনায় যান। আপনি
এই যে যুবক ভাইরা, সোনামানি কলিজার টুকরা যুবক ভাইরা উঠে যাচ্ছেন কেন? বাড়িতে গিয়ে তো ফ্রি ফায়ার দেখবেন। আর যুবক যুবতীদের চোখ ধাঁধানো গান নাচ দেখবেন। একদিনের জন্য এত কষ্ট করে একটা প্রোগ্রাম করা হয়েছে, সাজানো হয়েছে, কত পরিশ্রম। এই যে প্যান্ডেলটা সাজা দেখি কষ্ট কম হয়েছে? 1 সপ্তাহ 10 দিন ধরে খেটে এটা সুন্দর আঞ্জাম করা হয়েছে। তাহলে আপনারা যদি এই ধরনের প্রোগ্রামকে মূল্যায়ন করতে না পারেন তাহলে তো হবে না। মূল্যায়ন করতে হবে। আমি কষ্ট করে আপনারা উঠে চলে গেছি, কেন চলে গেল? যেটি যাবে যাবে, ওকে ধরে দেবো না। প্রিয় উপস্থিতি, তাহলে একটু আগে আসেন, যার পিছনে আছেন আগে আসেন, আসেন। তাহলে আমি বুঝবো যে না আপনারা থাকবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তো পিছনের ভাইরা চাই না যে হুজুরের কথা বলুন, তাই পিছনে বসে আছে। আসেন আসেন, চলে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি বলছিলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে কিন্তু আমার ভাইরা প্রস্তুতি নিয়ে এসেছি, 2 ঘন্টা কথা বলবো, কিন্তু মাঝে মাঝে যেগুলো হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, ও বাদশা, আপনি আপনার অর্ধেক রাজ্য কেন, আপনার তামাম রাজ্য যদি আমার পায়ের তলায় নিক্ষেপ করে ফেলে দেন, তবু আমি যে ঈমানের স্বাদ একবার বুকে ধারণ করেছি, যে ঈমানের স্বাদ আমি গ্রহণ করেছি, যে ঈমানের মজা আমি অনুভব করেছি, সেই ঈমান আমার জীবন চলে যাবে, তবু আমি ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসতে পারবো না। আপনি আমাকে আপনার রোমান সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিতে চান, কিন্তু আমি চুল পরিমাণ ঈমান থেকে সরে আসবো না। কান লাগান, রোমান সম্রাট বলছে, আমার সৈন্যরা, যা আমাকে নিয়ে যাও, কারাগারে বন্দী করে দাও। কারাগারের মধ্যে আল্লাহ নবীর সাহাবী নির্যাতন করা হলো। আমি এই কথা বোঝাতে চাই, ঈমান যে কেমন হতে হয়, ঈমান যে কেমন আমাদের পূর্বপুরুষদের ছিল, সেই কথা বোঝাতে চাই। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবীকে পরের দিন আবার আনা হয়েছে, বলতেছে, হুযায়ফা, আরে হুযায়ফা, তুমি যদি ঈমান ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, আল্লাহকে ভুলে যাও, ইসলামকে ভুলে যাও, আমার অর্ধেক রাজ্য নয়, আমার তামাম রাজ্য তোমাকে দিয়ে দিব। আর আমার যে সুন্দরী কন্যা আছে, রোমান সাম্রাজ্যের সুন্দরী যে যুবতী, রাজ যুবতী আছে, তার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। সুতরাং শুনে নাও, আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিব। আর এখন তো অর্ধেক রাজত্ব পেয়ে যাচ্ছ, আমি মরে যাবার পর পুরো রাজত্ব তোমার, আমার মেয়েও তোমার। আমি যদি মারা যাই তাহলে তো পুরো রাজত্ব তোমারই হয়ে যাচ্ছে, আমার মেয়েটাও তোমার, তাহলে আসছো না কেন? আল্লাহ নবী সাহেব বলছেন, অসম্ভব, আসতে পারি না। আমার ভাইরা, যেহেতু পানি শুরু করেছি, একটু বলিনি, একটু ভিজতে কষ্ট হলে হবে, কষ্ট পাবে। আল্লাহ নবীর সাহাবীকে টাঙ্গানো হলো গাছের নিচে। মিথ্যা মনে করবেন না, হাদিস থেকে বলছি, ইতিহাস
অরিজিনালি ইতিহাস থেকে বলতেছি, রোমান সম্রাট বলতেছে, আমার সৈন্যরা ছুরিতে চড়িয়ে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গাছের মধ্যে টাঙিয়ে দেওয়া হলো। দুই হাতকে বেঁধে গাছের মধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে। যদি একটা মানুষকে গাছের মধ্যে হাত বেঁধে টেনে দেওয়া হয় কতই না কষ্ট হবে। নিচ থেকে ঝুলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, চামড়াগুলো ছেড়ে যায়, রগগুলো ছেড়ে যায়, কত কষ্ট হয়। তবু আল্লাহর নবীর সাহাবী ঈমান থেকে সরে আসে নাই। আমার ভাইরা, শুধু কান দিয়ে নয়, অন্তরের কান দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এবার রোমান সম্রাট নিজের সিংহাসন থেকে উঠে গিয়েছে। সিংহাসন থেকে ওঠার পরে নিজ হাতে রশি নিয়েছেন, ব্যাগ নিয়েছেন, চাবুকটা রোমান সম্রাট নিজ হাতে নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শরীরে আঘাত করতেছেন, পায়ের মধ্যে আঘাত করতেছে, পা কেটে গিয়ে দরদর করে রক্ত পড়তেছে, মাথায় চাবুকে আঘাত করতেছেন, মাথা কেটে রক্ত বের হচ্ছে, গাছের মধ্যে টাঙানো আছে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবনটা যায় অবস্থা। যে সময় উল্টা করে গাছের মধ্যে বাঁধা, আর রোমান সম্রাট তাকে চাবুক দিয়ে পিটানো হচ্ছে। বলেন তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সন্ত্রাসী চোরটা ছিলেন নাকি অপরাধী ছিলেন নাকি? অপরাধ ছিল না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোর ছিল না, ডাকাত ছিল না, সন্ত্রাস ছিল না। একটি মাত্র অপরাধ, সেই অপরাধ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন তাদের অপরাধ কোন অপরাধ নাই, ওয়ামা নাকামু মিনহুম, তাদের কোন অপরাধ নাই, ইল্লা, তবে হ্যাঁ অপরাধ হচ্ছে আইয়ুমিনু বিল্লাহ, মহান আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমানের কারণে, কিসের কারণে বলেন? ঈমানের কথা বলছিলাম। এই পৃথিবীতে সবচাইতে দামি বস্তু, এই পৃথিবীতে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। এই ঈমানটা আনাটাও অপরাধ। আল্লাহ বলছে তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা, তবে অপরাধ হচ্ছে আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহান পরাক্রমশালী প্রশংসাযোগ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার কারণে তাদের উপর নির্যাতন করা হয়েছিল, নির্যাতনে জর্জরিত করে দেওয়া হয়েছিল। এরপরে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নির্যাতন সহ্য করেছেন, নির্যাতনে জর্জরিত হয়ে যাওয়ার পরেও যখন ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরে আসে নাই, তখন রোমান সম্রাট বলতেছে, আমার সৈন্যরা, দুইজন মুসলমানকে, দুইজন সাহাবীকে নিয়ে আসা হলো। ফুটন্ত ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। তেলগুলি টপ 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 করে ফুটতেছে। ওই ফুটন্ত তেলের মধ্যে আল্লাহ নবীর দুইজন সাহাবী ছেড়ে দিয়েছে। চিন্তা করেন, ঈমান আনার কারণে, ঈমান বুকে ধারণ করার কারণে ফুটন্ত তেলের মধ্যে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আজকে শুধু শুনি আর একটু কেটে চলে যায়, কিন্তু কখনো অনুভব করে দেখি না তাদের ঈমানটা কেমন ছিল। রব্বুল আলামিন, আজকে আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের ঈমানটাকেও সেই সাহাবীদের সঙ্গে কবুল করে নাও। আমার ভাইরা, যখন ফুটন্ত তেলের মধ্যে দুইজন সাহাবীর জীবন্ত দেহটাকে দিয়ে দিয়েছেন, ওই সাহাবীদের জীবন্ত মানুষের চামড়াগুলি ভেজে গিয়েছে। যেমন ভাবে মাছ একটি ভাজা হয়ে যায়, জীবন্ত মানুষগুলি ভাজা হয়। শরীর থেকে মাংসগুলি আলাদা হয়ে গিয়েছে, হাড্ডি থেকে চামড়াগুলি খসে গিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কান লাগান, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়তেছে। তিনি
কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা দেখে রোমান সম্রাট, শেষ করছি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা দেখে রোমান সম্রাট বলতেছে, এই যে মুসলমানের নেতা ভয় পেয়ে গিয়েছে, আপনারা বলুন তো মুসলমান কি কখনো ভয় পাওয়ার জাতি? যতই হামলা মামলা করা হোক, যতই নির্যাতন আর নির্যাতনের স্ট্যাম্পের হাত চালানো, মুসলমান কখনো ভয় পাওয়ার জাতি নয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, এ রোমান সম্রাট, আমার চোখে পানি দেখে তুমি ভেবেছ আমি ভয় পেয়ে গিয়েছি? অসম্ভব, আমি ভয় পাই নাই। আমি কাঁদতেছি এজন্য যে আমাকে আল্লাহ একটি জীবন দিয়েছেন। আমার ভাইরা বিরক্ত হেন না, মাত্র 1 থেকে 2 মিনিটে আমি আলোচনা শেষ করছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, আমি কাঁদতেছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো একটি মাত্র জীবন দিয়েছেন, একটি মাত্র জীবন দিয়েছেন। আমাকে যদি আমার আল্লাহ 1000 জীবন দিতেন, আমি 1000 জীবনকে তোমার জীবন থেকে আল্লাহর পথে শহীদ হয়ে যেতাম। এর নাম আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ওই আয়াতের একটা শব্দ নেই করতে পারলাম না। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা হিজরত করেছে এবং যারা জিহাদ করেছে আল্লাহ রাস্তায় নিজের জান মাল দিয়ে, যারা হচ্ছে এদের মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। যদি কোনোদিন আসার সুযোগ হয়, আল্লাহ যদি নিয়ে আসে, ইনশাআল্লাহ প্রাণ ভরে কথা বলবো। সকলে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।